everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি জোসনা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই ইয়েস আমার টিপ্পনি অস্তাদ টিপ্পনি কেটে দিয়েছে বছরের শেষ দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সন্ধ্যে বাজে এখন 7:45। বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা, যাচ্ছি বন্ধুদের সাথে অ্যাজ ইউজুয়াল 31 কোথাও একটা বাইরে। গলাটার অবস্থা একটু ভালো, একটু খারাপ। বেশি এক্সপ্রেসে কথা বললে বেশি খারাপ হবে, তাই ধীরে ধীরে বলবো। এই হচ্ছে দিনে শুরু হওয়ার কথা। তো চলো যাই। আজকে গাড়ি চালাচ্ছে এখানে সেনগুপ্ত, আমি, এই যে কন্যে, আমার ছেলে, সবাই মিলে বসেছি। আর এই ব্যাগে হচ্ছে ঠান্ডার কাপড়। এখন তো বেশ ওস্তাদি মেরে একদম কম কাপড় পরেই যাচ্ছি, ঠান্ডাটা যখন লাগবে তখন কি হবে। তো চলো যাই, নতুন বছরটাকে ভালো করে ওয়েলকাম করার জন্য আর পুরোনো বছরটাকে বাই বাই বলার জন্য। চলো সঙ্গে থাকো তোমরাও। চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশন, দ্যাট ওয়ান ইজ রেডিসন ব্লু। আমাদের বন্ধুরা তো আজকে ওখানে আছে, আমরাই বাড়িতে, আমার বাচ্চা আছে বলে, আমার পোষ্যপুত্ররা, তাই আমরা এখানে পার্টি করে রাত্রিবেলা আমরা বেরিয়ে যাব। চলো ঢুকি। এই যে চলো ঢুকি। ইয়েস হিয়ার ইট। পার্কিং করি। এখানে একটা আছে এটিএম। দিস ইজ কল্ড প্রপার্টি। দেখো এখানে এইটা আমার খুব ভালো লাগে, গাছ দিয়ে লেখা। বাপরে বাপ, আমিও তো ফার্স্ট টাইমই এসছি। আগে যেবার এসেছিলাম তখন তো মনেও নেই গো কোন দিক থেকে কি ছিল। চলো, তুমি আমাদেরকে খাওয়াতে নিয়ে এসেছিলে, আমার কাছে ফটোজও আছে। আমারও মনে আছে। চলো ঢুকি এবার। এটা ছিল এন্ট্রান্স। তো চলো ভিতরে ঢোকা যাক। রিসেপশন, তারপরে তোমার কাস্টমার কেয়ার ডেস্ক, আর এখানে কত বড় একটা জিঙ্গল বেল, ক্রিসমাস ট্রি। চলে এসেছি আমরা রেডিসন ব্লুতে। খাবারের মেনু যদি দেখা যায় না, উফ কি আর যে বলবো, কি যে ছিল আর কি যে ছিল না। এটা হচ্ছে পর্ক, আর এটা দেখো এত বড় একটা চিকেন, রোস্টেড চিকেন ছিল, সঙ্গে ছিল ভেজিস। আর এটা একটা ফিশ, স্যালমন ফিশ ছিল, সঙ্গে ছিল ভর্তি কারে প্রচুর সবজি। আর রেডিসনের কথাই তো আলাদা, রেডিসনের খাওয়া, রেডিসনের ডেকর ভীষণ সুন্দর। আমি ওখানে 7 থেকে 8টা ডিপ দেখেছি। সে ডিপগুলো আমরা যে হ্যামাস খাই, হ্যামাস প্রত্যেক কটা ডিপ নিজের জায়গায় অন্যরকম। আর তুমি একটা স্যালাড ছিল, স্যালাডে পার্সলে, তারপরে তোমার বেসিল লিভ, সব রকমের পাতা ছিল। তুমি যদি চাও সেগুলোকে তুমি নিজে বানিয়ে নিতে পারো, আর কিছু এরকম বানানোও ছিল। তো অ্যাজ ইট যে তোমরা সবাই জানো আমি খেতে খুব ভালোবাসি, তো আমার জন্য কালকে ছিল স্বর্গ। মানে বছরের শেষ দিনটা বেশ ভালোভাবে খেতে এনজয় করে কাটানো হয়েছে। আর এত স্টার্টার ছিল না, তারপরে মেন কোর্সের দিকে যাওয়ার ইচ্ছাই ছিল না। তো চলো তোমরা দেখে নাও কি ছিল। শুরু করলে শেষ হবে না, আর কিছু যদি মাঝখানে থেকে যায় তাহলে সেটা মানে কিরকম একটা লাগবে। মাছ, মাটন, ডাক, পর্ক, ফিশ, সব রকম ছিল, সব রকম মানে সব রকম। এই দেখো এটা চিকেনের আইটেম ছিল, মাটনও ছিল, আর ভেজেও ছিল প্রায় 8 থেকে 10। পনিরের দু রকম আইটেম ছিল, ডাল, কালি ডাল, রসুনি ডাল, তারপরে তোমার ডাল মাখনি ছিল। আর এদিকে ছিল পিৎজা পাস্তা কাউন্টার, এখানে ছিল লাইভ রুটি, তাওয়া রুটি সমস্ত কাউন্টার। আর এদিকে পুরো ফ্রুটস মানে ভর্তি ফ্রুট, চিজ, তারপর ড্রাই ফ্রুটস। আর এইটা দেখো ভর্তি ফ্রুটস কাটে রাখা আছে, এখানে কি না ফ্রুটস ছিল তোমার এখানে। আর ইয়েস, ডেজার্ট কাউন্টার, এখানে ছিল তোমার চকলেট টার্ট, তারপর লেমন টার্ট, অ্যাপেল টার্ট, 3টে থেকে 4টে কেক, তারপরে ছোট আমরা যে জ্যামগুলো খাই না, জ্যাম, মুজ, উফ
রসমালাই, লবঙ্গ লতিকা কিন্তু ছোট ফর্মে, আর ছিল ওটা গোলাপ জামুন, আর এটা হচ্ছে মুজ, আর এগুলো দেখো সামনে এগুলো হচ্ছে টাট। উফ, যে টেস্টি ছিল না। আর এরকম মুজ কেক, আমি তো 2 থেকে 3টে টাট খেয়েছিলাম। আর ইয়েস, দিস ওয়ান ইজ মাই ফেভারিট। এটা মুজ ছিল, চকলেট মুজ বোধ হয়। লেমন টাটটাও আমরা টেস্ট করেছিলাম। 5টা কেক ছিল ওখানে। আর এই যে রসমালাই, বলছিলাম না রসমালাই। আর এই যে ছোট্ট ছিল এটা, ছোট্ট লবঙ্গ লতিকা। স্টেয়ার্স থেকে নিচে নেমে এসে এখানে ছিল লাইভ কাউন্টার। এখানে পিৎজা, পাস্তা, নাচোস, তারপর টাকোস, এগুলো সব বানিয়ে দিচ্ছিল। লাইভ ছিল এখানে কাবাব কাউন্টার। উফ, কাবাবস গুলো একশো বারকার এক ছিল। আর এখানে ছিল লাইভ তোমার চিকেন সসেজেস, তারপর তোমার চিকেন গ্রিল, ফিশ গ্রিল, চিকেন গ্রিল, সমস্ত কিছু এখানে ছিল। আর এই ছেলেটা ভীষণ কিউট ছিল, খুব ভালো করে নাচো চাট বানিয়ে দিয়েছিল। আর নাচো চাটের ফিলিংটা ব্যাপক ছিল। অ্যান্ড দিস ইজ দ্য ফ্লোর উইচ উই হ্যাভ টু ডান্স বা উই হ্যাভ টু সিং। ও, লাস্ট বাট নট দ্য লিস্ট, জেলিবি উইথ রাবড়ি। এটা কি করে শেষ করা যায়? এই যেখানে বাবাই, ক্রেশ, আমরা সবাই বসেছিলাম। অ্যাম্বিয়েন্স ওয়াজ সো 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 গুড। অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল। সবাই মিলে একটা ফ্যামিলি আউটিং বলতে পারো, ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো, খুব ভালো ছিল। হালকা মিউজিক, তোমার পছন্দসই এক্সেবার করে খানা, তারপরে ফটো ক্লিক, সব কিছু ছিল। এই যে আমি, বুবুল, আমি আর ক্রেশ, আমি আর বুবু, আমি আর বাবাই, আর এই যে ক্রেশ। সবার ফটো। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ মি। আর এই দেখো সেনগুপ্ত। উপরের দিকেও না লাইভ কাউন্টার ছিল, ওখানে খাওয়া দাওয়ার একটা হোটেলে তো আর একটা রেস্টুরেন্ট থাকে না, অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। আর উপরে রেস্টুরেন্টে যারা বুকিং করেছিল তারা উপর থেকে ফাংশনটা লুক তুলছিল, তো ওদেরকে দেখেও বেশ মজা লাগছিল। কখনো কোনো ওরাও ওয়েভ করছিল আমাদেরকে। নিউ ইয়ার উইদাউট ফ্যামিলি ভালো লাগে না। তাই এখানে যতগুলো মানুষ এসেছিল না, কাচ্চা বাচ্চা নিয়ে সবাই উইথ ফ্যামিলি এসেছিল। তার জন্যই নিউ ইয়ারে আমি আর দিবাকর সারাক্ষণ আমাদের ছেলে মেয়ে নিয়েই যাই, যেখানেই যাই, যেখানে এনজয় করি, আমরা মেক শিওর করি যাতে আমাদের বাচ্চারা আমাদের সাথেই থাকে। কারণ নিউ ইয়ার দিনটা শেষ, যে বছরটা চলছে যে বছরটাকে বিদায় জানানো, নতুন বছরকে একসাথে করা উইদাউট বাচ্চা ভালো লাগে না। তো চলো সবাইকে ওয়ান্স এগেন হ্যাপি নিউ You ইয়ার। guys are having on your heart, you know, the drums, this Boris, everybody make some noise. And on the female one, the beautiful Niharika, everybody, please make some noise for her. And me, I'm a Superman. I'm just a Superman who cannot fly. But I have a kind of a heart. So, we'll just take 5 minutes brief break. Are you guys leaving or what? No! You guys are not leaving, right? Please don't leave. We'll just take a 5 minutes break. We guys are tired playing this. We'll just smoke a cigarette, then we'll be back here. Injurious to health. আজকের মতো নিউ ইয়ার সেলিব্রেশন শেষ, এবার বাড়ি ফিরে যাওয়া পালা। এতে সবার ডিনার করা হয়ে গেছে, আমি ডিনার করিনি, কারণ আমি স্টার্টার এত বেশি পরিমাণে খেয়ে নিয়েছিলাম না, উফ, পেটে আর জায়গা ছিল না। তো চলো, বাড়ি থেকে যখন আমরা কোথাও বেরোই রাত্রিবেলা প্রোগ্রামে, জানি কতক্ষণে ফিরবো তা জানি না, তখন আমরা সবসময় টমিন অ্যালেক্সদেরকে বেশি করে খাবার দিয়ে আসি, ওদের স্টার্টারটাই দিয়ে আসি, যাতে ওরা ক্ষুধার্ত হয়ে না থাকে। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে ওদের যেটা রাত্রিরে খাওয়া সেটাও দিতে লাগবে, কারণ ওরা আমাদের জন্য ওয়েট করে আছে। সেই বাড়িতে এই ছিল আজকে দিনের ছোট্ট একটা ভিডিও। জানি না কতখানি কি আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পেরেছি, তবে চেষ্টা করে যতখানি দেখানোর ঠিক দেখিয়েছি। গলাটা ঠিক হয়েছিল, আজকে আবার গলাটা গেছে। আমি ফ্রেশ হতে পারিনি, আমি কারণ ওদের খাবার বন্দোবস্ত করছিলাম, ও ফ্রেশ হয়ে গেছে। তো চলো, সবাইকে মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, আর এই নিউ ইয়ারে ভালো করে এনজয় করো। এই নিউ ইয়ারে যোনটা তোমার বিশেষ আছে ওটা পুরো করবে। এক্স্যাক্টলি, তোমাদের উইশের জন্য সমস্ত কিছু পুরো
ঠিকঠাক করে সবকিছু ফুলফিল হয়, তোমরা যেন অনেক অনেক আনন্দ করতে পারো, কারোর যেন কোনো রকমের কোনো বিপত্তি না আসে, আর সবার যা যা উইশেস সব যেন সবকিছু ফুলফিল হয়। তো চলো, আমার এবার একটা বিপত্তি আসছে, ইরেরও এটি ওয়াজ ডিফারেন্ট বাই খুব দুষ্টু হয়েছে, চলো বাই বাই, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স হ্যাপি অ্যাগেন। নিউ ইয়ার।